আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসআর মিনি ফুড ব্লগস। আজ আমি তৈরি করছি আমের ডাল, চিংড়ি মাছ দিয়ে বেগুন ভাজা এবং পাঁপড় ভাজা। চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবারে বেগুনগুলোও কেটে নিয়েছি গোল গোল করে। তো তার মাঝের অংশটা আমি বার করে নিয়েছি। এবারে নুন হলুদ দিয়ে ভালো করে এটা আমি মাখিয়ে রাখছি। দেন আমি নেক্সট বেগুনের যে ভেতরের গোল অংশটা ছিল ওটা আমি ভালো করে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। আর দরপেশা করেছি আমি চিংড়ি মাছটা। এবারে লবণ, হলুদ এবং সমস্ত মশলা দিচ্ছি এবং তার সাথে আদা বাটাও দিয়ে আমি চিংড়ি মাছটা ওর সাথে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি যাতে এটা টেস্ট আসে। দেন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে গোল গোল করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তার মাঝে যে অংশটা ফাঁকা জায়গাটা, সেখানে আমি এবারে যে পুরটা তৈরি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, তো সেটা আমি দিয়ে দিচ্ছি একে একে করে সমস্তগুলোতে। সবগুলোতে দেওয়া হয়ে গেছে, এখন এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকনাটা খুলে আরেকবার উল্টে দিচ্ছি যাতে নিচের দিকটা না বেশি জ্বলে যায়। তো এইভাবে একে একে সবগুলো আমি উল্টে দিলাম। দেন দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে। আমি নেক্সট ডালটা তৈরি করব। কাঁচা আম নিয়ে নিচ্ছি, ডালটা আমি হলুদ এবং লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এটা ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে দিচ্ছি। এখন আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং শুকনো লঙ্কা। অল্প একটু লবণ এবং হলুদ দিয়ে আমি আমটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়ে নেওয়ার পরে আমি আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি আমটা যাতে সেদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে আরেকবার নেড়ে আমি এবারে সেদ্ধ যে ডালটা আছে ওটা দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদের ব্যালেন্সের জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি। এইভাবে বাড়িতে করে দেখবেন, খেতে খুবই টেস্টি হয়। বা আপনারা বেগুন ভাজাটাও করবেন, একবার করলে বারবার খেতে ইচ্ছে করবে। থ্যাংক ইউ।